বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি সাহস শামীম হক ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় কলেমার চায়ের পর্দা কি, কোন পর্দার মধ্যে কি আছে, এই রহস্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কলেমাকে যদি আমরা তৈয়ব কলেমার প্রথম অংশটা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা তৈয়বের প্রথম অংশটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহুকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা চারটা ভাগ পাবো। কয়টা ভাগ? চারটা। একটা হলো লা, একটা হলো ইলাহা, একটা হলো ইল্লা, একটা হলো আল্লাহ। তাই লা ইলাহা ইল্লাল্লাহুকে ভাঙাইলে আমরা পাবো লা ইলাহা ইল্লা আল্লাহ। তাহলে এই চারটা হলো চারটা পর্দা। এখন বিষয় হলো এই চার পর্দার মধ্যে কোন পর্দায় কি আছে, কোন পর্দার মধ্যে কোন জ্ঞান আছে, এই জ্ঞানটাকে ধারণ করলে আমি কি হব। প্রথম স্তরটি হলো, প্রথম পর্দাটি হলো লা। লা মানে বিলীন করে দেওয়া, নিজেকে বিলীন করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। কি বিলীন করে দিবেন? ধ্বংস করে দিবেন নিজের অহংকে, নিজের অহংকারকে, নিজের ইগোকে। এটা কি ধ্বংস করে দিতে হবে, বিলীন করে দিতে হবে। তবে আপনি লা এর পর্দা উন্মোচন করতে পারবেন, নতুবা না। তাহলে আপনি কলেমার কি একটা অংশে, একটা স্তরে যেতে পারবেন, সেটা হলো লা। এরপরে দ্বিতীয় স্তর হলো ইলাহা। এই ইলাহা মানে কোনো মিথ্যা উপাস্য এবং মোহমায়া থাকবে। এই স্তরে আছে মিথ্যা উপাস্য এবং মোহমায়া। এই মিথ্যা উপাস্য এবং মোহমায়া থেকে যদি আপনি বেরিয়ে আসেন, যদি আপনি মুক্তি পান, যদি আপনি এটাকে তরায় যেতে পারেন, তবে আপনি এই দ্বিতীয় স্তরটি উন্মোচন করতে পারবেন। তবে আপনি আসে ইলাহাতে পৌঁছাবেন। এরপরে হলো 3 নম্বর স্তর হলো ইল্লাহ। এই ইল্লাহ হলো আত্মশুদ্ধির একটা মোকাম বা আত্মশুদ্ধির একটা জায়গা, পরিশুদ্ধতার একটা জায়গা। আপনি যখন জীবাত্মাকে বিসর্জন দিয়ে ইনসানিয়াত আত্মা বা মানব আত্মায় প্রতিষ্ঠিত হবেন, তখন আপনার আত্মা পরিশুদ্ধ হবে। আর যখন আপনার আত্মা পরিশুদ্ধ হবে, তবে আপনি এই মোকামে বা এই স্তরে আসতে পারবেন এবং এই স্তরের পর্দা উন্মোচন হবে। তবে আপনি ইল্লাতে আসে পৌঁছাবেন, লা ইলাহা ইল্লাহ। তবে আপনি ইলাহাতে পৌঁছাবেন। এরপরে 4 নম্বর স্তর হইল আল্লাহ। 4 নম্বর স্তর হইল আল্লাহ। এই স্তরে যখন আপনি আসবেন, তখন আপনি একত্ববাদের অনুভব করতে পারবেন। একত্ববাদের স্বীকার করতে হবে, একত্ববাদের সাক্ষী দিতে হবে, একত্ববাদের অনুভব করতে পারবেন। আপনি এই 18,000 মখলুকাতের মধ্যে সবকিছু আপনি একত্ববাদের স্বীকার বা ঘোষণা করেন, তাহলে আপনি এই স্তরে আসে বুঝতে পারবেন। এভাবে কলেমার কি জ্ঞানটাকে আপনাকে ধারণ করতে হবে। আপনি লা স্তরকে উন্মোচন করে ইলাহাতে আসে ঢুকবেন, ইলাহা স্তরকে উন্মোচন করে ইল্লাতে ঢুকবেন, ইল্লার স্তরকে উন্মোচন করার পর আপনি আল্লাহ স্তরে ঢুকবেন। এভাবে আপনি কলেমাকে জেনে শুনে পাঠ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি যে কলেমা একবার পাঠ করলো সে বেশক জান্নাত, আবার কেউ যদি হাজার হাজার বারও কলেমা পাঠ করে তবে সে বেশক কাফের। এখন কথা হলো এই চায়ের স্তরের যে জ্ঞানটা যখন একটি মানুষ ধারণ করে, তখন সে মুসলিম থেকে হয়ে যায় একজন হাকিকি মুসলিম। আমরা যে হাকিকি মুসলিম হব কিভাবে? এই জ্ঞানটাকে সঞ্চয় করে, এই জ্ঞানটাকে ধারণ করে, তবে আমরা একজন হাকিকি মুসলিম হতে পারব। তাহলে
কলেমার কয়টি স্তর? 4টি স্তর। কোন স্তরে কি কি আছে আমরা অবশ্যই আলোচনাগুলো শুনছি। এভাবে আমরা একটার পর একটা স্টেপে যাব। আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাই, আমরা তো সবাই জিকির করি, কেউ লা ইলাহার জিকির করি, কেউ আল্লাহর জিকির করি, কেউ ইল্লাল্লাহর জিকির করি, কেউ নিয়ামতের জিকির করি, কেউ নামের জিকির করি, বিভিন্নভাবে জিকির করি। এটা মানুষের বেলায়। আচ্ছা, কোরআন যে বলল গাছপাতা তরুলতা সবাই জিকির করে, তাহলে আমাদের জিকিরের নামগুলো আমরা পেয়েছি। তাহলে মানুষ বাদে 17,999টা মখলুকাত আছে। সেই 17,999 মখলুকাত কোন জিকিরটা করে আপনারা কি জানেন? আদৌ কি জানার চিন্তা চেতনা করছেন? আমরা জানি না, কারণ প্রত্যেকটা রহস্য আমাদেরকে জানতে হবে। এই আধ্যাত্মিক জগৎটা বা সুফি জগৎটা হলো রহস্যে ঘেরা। এই জগতের প্রত্যেক রহস্যকে আমাদেরকে জানতে হবে। এই রহস্যটা যদি জানতে চান তাহলে কমেন্টে আপনারা বলবেন, তাহলে নেক্সট ভিডিও হবে যে 18,000 মখলুকাতের মধ্যে মানুষ ছাড়া বাকি 17,999 মখলুকাত কোন জিকির করে এবং কিভাবে জিকিরটি করে, আমাদের মতো করে জিকিরটা নাকি তাদের জিকিরের সিস্টেম আলাদা। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদতত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।